প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এ এবং এন এর ব্যবহার সম্পর্কে। বন্ধুরা, আমাদের বিভিন্ন পরীক্ষার মধ্যে এ এবং এন এর ব্যবহার এসে থাকে, বা আমরা ইংরেজি লিখতে কোথায় আমরা এ দিব বা কোথায় আমরা এন দিব, এ বিষয়ে আমরা চিন্তার মধ্যে পড়ে যাই। আজকের এই ভিডিও দেখলে বন্ধুরা, এ এবং এন এর ব্যবহার সম্পূর্ণ সহজ হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকবে। আর যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসো বন্ধুরা, এবার ভিডিওটি আরম্ভ করে দিই। ওয়েলকাম টু ব্যাক। বন্ধুরা, আমরা যেহেতু এ এবং এন এর ব্যবহার সম্পর্কে আলোচনা করব, তাই আমাদের জানতে হবে এ এবং এন এই দুটি কি বস্তু, আমাদের এই বিষয়ে আগে জানতে হবে। বন্ধুরা, এ এবং এন এই দুটো হয়েছে আর্টিকেল, কিন্তু এগুলি ডিটারমিনার্সও বলা হয়। ডিটারমিনারও এই দুটোকে আমরা বলতে পারবো। বন্ধুরা, আর্টিকেল হিসেবে এটা হলো ইনডিফিনিট আর্টিকেল এই দুটি বন্ধুরা, আর ডিটারমিনার হিসেবেও এই দুটি, কিন্তু ইনডিফিনিট আর্টিকেলের মধ্যে পরে আমরা ডিটারমিনার হিসেবে এই দুটাকে ব্যবহার করতে পারবো। আমাদের পরীক্ষার মধ্যে ডিটারমিনারের খালি জায়গাগুলো পূরণ করতে আমাদের এ এবং এন এগুলি অপশন দিয়ে থাকে, তার মধ্যে থেকে আমাদের বেছে বের করতে হবে। বন্ধুরা, আমরা এবার সর্বপ্রথমে জানবো এর ব্যবহার। এ কোথায় কোথায় ব্যবহার হবে, আমরা প্রথমে এটাই জেনে নেব। বন্ধুরা, যদি ওয়ার্ড বা শব্দের আদি বা প্রথম অক্ষরটা কনসোনেন্ট হয় বা ব্যঞ্জন বর্ণ হয়, তবেই আমরা এ ব্যবহার করব। যেমন এ ম্যাঙ্গো, এ ক্যাট। এখানে কিন্তু ক্যাটের প্রথম অক্ষরটি কিন্তু ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট, সেজন্য আমরা এখানে এর ব্যবহার করেছি। তারপরে ম্যাঙ্গো, এটারও এমটা কিন্তু কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ, সেজন্য আমরা এটার মধ্যেও এর ব্যবহার করেছি। বন্ধুরা, তারপরে আমরা যদি ওয়ার্ড বা শব্দের প্রথম অক্ষরটি ভাওয়েল থাকে, তবে তার উচ্চারণ ইউ এর মতো হয়, তবে আমরা এর ব্যবহার করব। যেমন এ ইউরোপিয়ান, এ ইউনিভার্সিটি। এখানে ইটা যে ভাওয়েল আছে, কিন্তু এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে, ই থাকা সত্ত্বেও, সেজন্য এখানে এ ব্যবহার করেছি আমরা। তারপরে ইউনিভার্সিটির মধ্যেও ঠিক একইভাবে ইউ এর উচ্চারণ হয়েছে, সেজন্য আমরা এখানে এর ব্যবহার করেছি। তারপরে আমাদের এর আরও একটি ব্যবহার হয়েছে, যদি ওর উচ্চারণ ওয়ার মতো হয়, ওর উচ্চারণ ওয়ার মতো হলেও আমরা সেখানে এর ব্যবহার করব। যেমন এ 1 রুপি নোট, এ 1 হোয়াইট ম্যান। এখানে ওয়ান এবং হোয়াইট এই দুটার মধ্যে কিন্তু ওয়ার উচ্চারণ হয়েছে, সেজন্য আমরা এটার মধ্যে এর ব্যবহার করেছি। বন্ধুরা, এবার আমরা জানবো এন কোথায় কোথায় ব্যবহার হবে। এন এর ব্যবহার এবারে আমরা জেনে নেব। ওয়ার্ড বা শব্দের প্রথম অক্ষরটি যদি ভাওয়েল হয়, যদি এ, ই, আই ও ইউ হয়, তবে আমরা তার মধ্যে এর পরিবর্তে এন ব্যবহার করব। যেমন অ্যান অ্যাস, অ্যান আমব্রেলা, অ্যান ইঙ্কপট। তারপরে এর অন্য একটি ব্যবহার কনসোনেন্টের
উচ্চারণের শুরুতেই ভাওয়েলের উচ্চারণ থাকা শব্দগুলিতে আমরা এন এর ব্যবহার করব, যেমন এন, এফ, আর, সি, এস। তারপরে আরেকটি এন, এম, এ, এন, এম, এল, এ। এগুলির মধ্যে যদিও এগুলি কনসোনেন্ট, কিন্তু উচ্চারণের মধ্যে এর ভাওয়েলের উচ্চারণ হয়েছে। এর প্রথমে এফ, আর, সি, এস, কিন্তু এখানে এফ থাকলেও এফ এর উচ্চারণ হয়েছে এফ উচ্চারণ করতে। তারপরে এম, এখানেও কিন্তু এম উচ্চারণ করতে কিন্তু এর উচ্চারণ হয়েছে। এখানেও ঠিক ভাওয়েলের উচ্চারণ হয়েছে, সেজন্য আমরা এগুলোর মধ্যে এন ব্যবহার করেছি। বন্ধুরা, এন এর আরেকটি ব্যবহার, কোনো ওয়ার্ডের প্রথমে এইচ কনসোনেন্ট থাকলে যদি সেই এইচটি সাইলেন্টভাবে উচ্চারিত হয়, সাইলেন্ট থাকে, তবে আমরা সেখানে এন ব্যবহার করব। যেমন অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান। বন্ধুরা, এখানে কিন্তু আওয়ারের মধ্যে এইচ রয়েছে, কিন্তু এখানে ওর উচ্চারণ হয়েছে। তারপরে অনেস্টের মধ্যে এইচ রয়েছে, এখানেও ওর উচ্চারণ হয়েছে। এইচ দুটো কিন্তু এখানে সাইলেন্ট রয়েছে। এভাবে যদি এইচ সাইলেন্ট থাকে তাহলে আমরা এন এর ব্যবহার করব।